এখন তো সমস্যা আরেক জায়গায়। আপনারা আমার উপর নারাজ হবেন না, এদেশে একদল ভাই আছে আমাদের, তারা বলে আমরা নাকি রসুলকে মোহাব্বত করি না, আছে না নাই? আবার বলে কি আমরা নাকি মিলাদুন নবী মানি না। প্রথম কথা, আমরা কি রসুলকে মোহাব্বত করি না? এত দুর্বল আওয়াজ। আমরা কি রসুলকে মোহাব্বত করি না? জোরে বলেন, করি না করি না? বলে হুজুর মোহাব্বত তো করেন, মিলাদুন নবী মানেন না। আরে মানবো না কেন? মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে কি? তো নবীর জন্মই যদি বিশ্বাস না করি, তো নবীকে মানবো, অনুসরণ করব কিভাবে? বলে যে না, আপনারা নবীর জন্মে খুশি না। বলো কি আমরা নবীর জন্মে খুশি না? শুধু খুশি না, আমরা নবীর জন্ম, নবীর আবির্ভাবে সবচাইতে বেশি খুশি। কথা ঠিক না বেঠিক? বলে যদি এমনই হয় তো আপনারা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী পালন করেন না কেন? আপনারা খেয়াল করে শুনবেন, আমি যুবকদের বলে যাই, আমি এলাকার আল্লাহর নবীর যত উম্মত আছে, আমার যত দ্বীনি ভাই আছে, সবার হাতে পায়ে ধরে বলে যাই, আমার কথা শোনো, আমার কথা মানো আর না মানো তোমার ব্যাপার। আমার বিরোধিতা করো না, আলেমদের বিরোধিতা করো না, কওমি মাদ্রাসার বিরোধিতা করো না। তোমরা রাসূলকে মহব্বত করার দাবি করো, আমরা রাসূলকে মহব্বত করি। রাসূলের আবির্ভাবে আমরা মহা খুশি। রাসূলুল্লাহর মিলাদ, জীবন, জন্ম, এগুলো চর্চা করা, এগুলো আলোচনা করা, সেটাও সওয়াবের কাজ। রাসূলুল্লাহর সুন্নাহ মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নাহকে মেনে চলি। কিন্তু তোমরা যখন জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বের করো, মিছিল মিটিং বের করো, আমরা সেটা কেন করি না? আমরা এই জন্যই করি না, সেটা কোনোদিন সাহাবায়ে কেরাম করেন নাই। সেটা আজকে আমার আলোচনার বিষয় না। তোমরা যদি বের করো, তোমাদের ব্যাপার। এর মানে আমরা রাসূলকে মহব্বত করি না? 100 সুন্নাত সামনে আনো, 100 সুন্নাত সামনে আনো, দেখো 98টা 99টা আমাদের মধ্যে পাবে, কিন্তু তোমরা তোমাদের মধ্যে 10টাও দেখাইতে পারবে না। ঈদে মিলাদুন নবী উদযাপন করা, ভালো করে শুনবেন, এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে বিতর্ক করতে চাই না, কিন্তু আমরা এতটুকু বলতে চাই, বৎসরের 365 দিনে শুধু একদিন মিছিল মিটিং করলেই রাসূলুল্লাহর মহব্বত প্রকাশ পেয়ে যায়। আর আমরা 365 দিন রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতকে মানি। এই সুন্নত মানলে রাসূলুল্লাহর মহব্বত প্রকাশ হয় না? মৌলিক বিষয় রাসূলুল্লাহর মহব্বত। শোনো, যার ভেতরে রাসূলের মহব্বত নাই, সে রাসূলের অনুসরণ করতে পারবে না। আর আল্লাহর নবীর অনুসরণ ব্যতীত আল্লাহকে মহব্বত করার দাবি করলে সে শতভাগ ভণ্ড। কোনোদিন আল্লাহকে মহব্বত করে এ কথা মেনে নেওয়া যাবে না। আমরা রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর আদর্শ জীবনে এমন ভাবে আমরা গ্রহণ করে নিয়েছি, আপনাদের কষ্ট হয়ে যাবে, আলোচনাও লম্বা হয়ে যাবে। আমার আরেক দল ভাইরা আছেন, আরেক দল ভাই যারা আছেন, তারা মনে করেন আমরা হাদিসের উপর আমল করি না। এমন একদল ভাই আমার বন্ধু, তারা আমাকে মহব্বত করেন। তাদের যারা মুরব্বী, তাদের প্রায় সবার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি আসলে এই বিষয় নিয়ে কথা বলি না। আমি গোটা পৃথিবী, বাংলাদেশ, শুধু বাংলাদেশের কোনো ইস্যু নয়, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, যে যেখানে পৃথিবীতে আছে না কেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলি। আজকে যখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলি জারজরা আক্রমণ করেছে, আমি ইসরায়েলের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিচ্ছি। নিজেদের মধ্যে ঘটে যাওয়া কোনো বিতর্ক নিয়ে, ইখতিলাফ নিয়ে
মতানৈক্য নিয়ে সাধারণত আমি কথা বলি না, কিন্তু আমি যখন দেখি এই নিজেদের ভেতরে ছোট খাটো মতানৈক্যের কারণে আমাদের ভিতরে বিভেদের দেয়াল তৈরি হয়ে গেছে, আমরা কেউ কাউকে দেখতে পারি না, কেউ কাউকে সালাম দেই না, কেউ কাউকে সহযোগিতা করে না, তখন আমার মনে হয় এটা শুধু আর ইখতিলাফ নয়, এটা শুধু একটা মতানৈক্য নয়, এটা শত্রুতা, এটা বিদ্বেষে পরিণত হয়েছে। কথা ঠিক না বেঠিক? ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা শত্রু কেন হব? আমাদের ভেতরে মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা একজন আরেকজনের বেলায় বিদ্বেষ কেন প্রকাশ করব? গোটা পৃথিবীতে মুসলমান বিপদগ্রস্ত। আজকে ৭৫ বছর ধরে এই ফিলিস্তিনি মুসলিমরা নির্যাতনের শিকার। আজকে যখন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়বার চেষ্টা করেছে, তখন কাফের শক্তি এক হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আর আমরা মুসলমানদের পক্ষে সামান্য ইখতিলাফের কারণে এক হতে পারি না। দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া। আমরা মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার হেফাজতের জন্য আমরা এক হতে পারি না। মাঝে মধ্যে দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেছে। কথা ঠিক না বেঠিক? সংলাপ পড়ে, অথচ লড়াই করতেছে ইউক্রেনে রাশিয়া আর আমেরিকা। কথা ঠিক না বেঠিক? যারা লড়াই করে, ঝগড়া করে, তারা তাদের রাজনৈতিক স্বার্থে সংলাপ করতে পারে, কথা বলতে পারে। আর আমাদের মধ্যে এমন কি ইখতিলাফ হয়ে গেল, আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। আমি এলাকার প্রত্যেকটা যুবককে বলে যাব, দেখো, কওমি মাদ্রাসার ইতিহাস নতুন করে বলতে হবে না। আমরা ঈমান, আমল, ইলম, আমলের একটা সমন্বিত রূপ দাঁড় করাই। আমরা কোরআন সুন্নাহয় যা পড়ি তাই আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাই। কথা ঠিক না বেঠিক? আমরা দেশ এবং ইসলামের পক্ষে সর্বদাই জীবন, জান, মাল কুরবান করে মেহনত করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে আমাদের বিরোধের জায়গাটা এমন নয় যে পরস্পর লড়াই করতে হবে, ঝগড়াঝাটি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলে যাই, দেখেন, এখানে লম্বা আলোচনা করা যাবে না। মাইকের আওয়াজ যতটুকু, তার পাশে যুবকদের আওয়াজ তার চাইতে বেশি। লম্বা আলোচনা করার কোনো সুযোগ এখানে নাই। এই রিক্সা, ভ্যান, সাইকেল চলতে আছে, দেখছেন অবস্থা। আমারটা শুনবেন, ওগুলো শুনবেন। এতবার বলার পরে দেখেন দুইটা লোক দিয়ে রাস্তাটাকে মেরামত করতে পারলো না। চলো, আমার মনে হয় এলাকার যুবকরা ঠিক মতো সহযোগিতা করে না। কয়েকজন যুবক আছে প্রবাসী, দেশেও কয়েকজন থাকে। আপনার আজকে কোনো ওয়াজ নাই, একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিব। এই মাদ্রাসা, আলেম, ওলামারা কোন দিনই কাজ করলে সহযোগিতা করবেন না দূরে থাকবেন? আপনারা এই এলাকার মানুষ না? হাজার মানুষ তো এখানে আছে। আমি এই মাদ্রাসার মোহতারাম সাহেবকে বলে যাব, এলাকার ব্যবসায়ী ভাই, এখানে ব্যবসায়ীরা তো আছে, আজকে যদি সবাইকে নিয়ে সুন্দর করে এখানে একটা মাহফিল হতো, মাহফিলও সুন্দর হতো, আর চারপাশে গ্যাঞ্জাম হতো না। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে ডাকলে আপনারা আসেন না? এই যুবকরা, সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আরে সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? ভয় পায়ও না। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে প্রপাগান্ডা হয়, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, এটা নতুন কিছু না। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই মাদারিসে কওমিয়া যোগ ধরে ইসলামের খেদমত করে আসছে। যে কোনো বিষয় বলো, যে কোনো সাইডে বলো, খেদমত চাও, এই মাদারিসে কওমিয়ার আকাবের, আসলাফ, ওলামায়ে কেরামের খেদমত পাবে। তাদের খেদমত এতটাই ব্যাপক, এর বিকল্প কেউ খেদমত করতেছে খোঁজেও পাওয়া যায় না। আপনারা মিডিয়ার প্রপাগান্ডায় নিজেদের ভেতরে ঝামেলার কারণে মন খারাপ করবেন না। কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, এখন তো এই মাদারিসে কওমিয়া, এখান থেকে যে দাওরায়ে হাদিস পাশ করবে,
এই দাওরায়ে হাদিস মাস্টার্সের সমমান, কথা ঠিক না বেঠিক? এ নিয়ে বামপন্থাদের অনেক আপত্তি ছিল যে কেন আমরা 16 বছর পরে মাস্টার্সের সার্টিফিকেট পাই, আর মৌলবীরা কি পরে মাস্টার্সের সার্টিফিকেট পেয়ে যাবে। আমাদের জবাব দিতে হয় নাই, ইংরেজি শিক্ষিতরাই জবাব দিয়েছে যে ওরা যেই সাবজেক্টে মাস্টার্সের সনদ পায়, তোমাদের ইউনিভার্সিটিগুলোতে সেই সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট পড়লে তোমরা তাদেরকে মাস্টারের সার্টিফিকেট দাও। তারা যেই যোগ্যতা নিয়ে সেই সনদ পায়, আলেমদের মধ্যে সেই সাবজেক্টে এর চাইতে শতগুণ বেশি যোগ্যতা আছে। বিষয়টা বুঝেন নাই? ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডি আছে না নাই? আছে। আপনাদের স্কুল কলেজগুলোতে ইসলামিক সাবজেক্ট আছে না নাই? আছে। একটা ছেলে ইসলামিক স্টাডিজে পড়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলো, অনার্স করলো, সে ইসলামটা বেশি বুঝে না যে কওমি মাদ্রাসা থেকে দাওরা ফারেগ হয়ে মাস্টার্স করলো সে ইসলামটা বেশি বুঝে? স্কুলের একটা ছেলে যদি ইসলামিক স্টাডিজ পড়ে মাস্টার্সের সনদ পাইতে পারে, আমি কওমি মাদ্রাসায় এর শতগুণ বেশি ইসলাম জেনে কেন মাস্টার্সের সার্টিফিকেট পাবো না? এই জবাব তারাই দিয়েছে। মাদারিসে কওমিয়া এ নিয়ে যতই প্রপাগান্ডা চালানো হোক, অনেক কথা বলার দরকার ছিল, এতক্ষণে মাত্র আপনারা আসছেন। মাশাআল্লাহ, পুরো মজলিস ভরপুর হয়ে গেছে, পুরো ময়দান পরিপূর্ণ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি শুধু এতটুকু অনুরোধ করে যাব, এখানে আহলে হাদিস ভাইদের অনেক অনুসারী আছে। এখানেই তো মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কি আছে? খানকা আছে। ছোট্ট কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আমাদের মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। আমি এই মতানৈক্য ইখতিলাফ দেখতে চাই না। তাদেরকে অনুরোধ করতে চাই, একটু চোখ বন্ধ করে দেখো, আমরা দ্বীনের যে কাজ করতেছি, ইসলামের যে কাজ করতেছি, কোরআন শিক্ষার যে কাজ করতেছি, রাসূলুল্লাহ সুন্নাহর, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নে যে কাজ করতেছি, বলো এর কয়টা তোমরা করতে পারতেছো? তাহলে কেন আমাদের সঙ্গে বিরোধ করো? আপনারা ওয়াদা করেন সকলে মিলে এই মাদ্রাসা, এবং এখানে কয়েকটা মাদ্রাসার কথা আমি শুনেছি। আরে ভাই, যে এলাকায় কওমি মাদ্রাসা নাই, আপনি দেখেন কওমি মাদ্রাসায় না পড়লে অন্তত 98 জন ওই এলাকায় পাবেন কোরআনই পড়তে পারে না। দেখেন পরীক্ষা করে। মাদারিসে কওমিয়ার প্রথম কাজই হচ্ছে কোরআনকে বিশুদ্ধ করে পাঠ করা শেখানো, কথা ঠিক না বেঠিক? এরপরে কোরআনের অনুবাদ, কোরআনের ব্যাখ্যা, এরপরে পর্যায়ক্রমে ফিকহ, হাদিস, এই মাদারিসে কওমিয়ায় শিক্ষা দেওয়া হয়। তোমরা যদি মাদারিসে কওমিয়ার বিরোধিতা করো, এগুলোকে উঠতে না দাও, তাহলে বড় ক্ষতি যেটা হবে, এই সমাজের লোক শুদ্ধ করে কোরআনও পড়তে পারবে না। আমল সহিহ হাদিসের আমল বলো, 2-4টা সহিহ হাদিস নিয়ে আপত্তি করো, আবারও বলে যাই, হাজার হাজার সহিহ হাদিসের উপর যদি বাস্তবে কেউ আমল করে থাকে, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক। চেহারা তাদের রাসূলুল্লাহর মতো, রাসূলুল্লাহর অবয়ব যেমন ছিল, যেভাবে রাসূল সাজিয়েছেন, তারা চেষ্টা করে রাসূলুল্লাহর চেহারার মতো চেহারা বানাতে, রাসূলুল্লাহর চাল চলন, রাসূলুল্লাহর মতো, রাসূলুল্লাহর পারিবারিক নীতি অনুসরণ করা, সমাজ নীতি অনুসরণ করা, রাসূলুল্লাহর রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করা, রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা অনুসরণ করা, আল্লাহর নবীর আখলাক অনুসরণ করা। যেখানে যে হাদিস দেখবা, কওমি আলেমরা তার নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে। কিছু হাদিস এর সহিহ গায়রে সহিহ নিয়ে এই ইখতিলাফ নতুন নয়। সনদের দুর্বলতা কিংবা সনদ শক্তিশালী হওয়ার ইখতিলাফ নতুন নয়। যারা আলেম তারা জানে, একই হাদিসের সনদের মান যখন নির্ণয় করা হয়, আমাদের আকাবের আসলাফ মুহাদ্দিসিনে কেরাম এক একজন এক একভাবে মান নির্ণয় করেছেন। আজকে এই সনদের মান নিয়ে কওমি আলেমদের যদি বিরোধিতা করো, আল্লাহর কসম করে বলি, এই সমাজে কোরআন শিক্ষা দেওয়ার মতো কেউ থাকবে না। মহিলা মাদ্রাসা যেহেতু, আমি আপনাদের অনুরোধ করব,
মাদ্রাসার মোহতামিমকে বলে যাব সুন্দর করে মাদ্রাসাটা সাজান, আবাসিক অনাবাসিক, যাতে এই এলাকার প্রত্যেকটা মা বোনের কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়, নামাজ সুন্নত মোতাবেক পড়তে পারে। এই দায়িত্বে মাদ্রাসা নেবে। আর একটা পুরুষ মাদ্রাসাও করার আপনারা চিন্তা করবেন। এখানে মাদ্রাসা হয় আর বন্ধ হয়ে যায়। আমি জানি না কেন এই সমস্যা হয়। আপনাদের অনুরোধ করে বলে যাই, মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসায় কি হয় জানেন? এলেমের আলো, নূর নূর প্রজ্বলিত হয়। যদি কোথাও আলো না থাকে, লাইট না থাকে, মানুষ অন্ধকারে চলতে পারবে না, বিভ্রান্তির শিকার হবে। মাদ্রাসায় যখন এলেমের নূর দেওয়া হয়, তখন এই এলেমের নূর আলো যার কাছে থাকে, অন্ধকারেও সে সহজে চলতে পারে। কথা ঠিক না বেঠিক? আমি অনুরোধ করবো, আপনারা নোয়াখালীর মানুষ, নোয়াখালী মানুষের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আজকে সারা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। বাংলা